হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আর একটা রেসিপি শেয়ার করতে। বাটা মাছের তরকারি। মাছে আমি একটু হলুদ ও লবণ দিয়ে বেশ কিছুক্ষণ আমি ম্যারিনেট করে রাখবো। এরপর আমি একটা পাত্র নিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, তেল ভালোভাবে গরম হয়ে এলে তার মধ্যে আমি মাছগুলোকে একে একে করে সব মাছ দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে এলে আমি এক এক করে সবকটা মাছ তুলে নিব। এভাবে করে আমি সবকটা মাছ ভেজে তুলে নিলাম। এরপর ওই তেলেই আমি আগে থেকে কেটে রাখা দেশি আলু এবং একটু হলুদ এবং লবণ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিব। এরপর ওই তেলে কিছু জিরা ফোড়ন এবং পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপর কিছু কাঁচামরিচ কুচি এবং কিছু টমেটো কুচি দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপর জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো ও মরিচের গুঁড়ো দিয়ে এটাকেও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব, যেন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায়। এরপর একটু জল দিয়ে আমি এটাকে আরও বেশি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা থেকে ভালোভাবে কাঁচা গন্ধ চলে গেলে আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলু ভালোভাবে হয়ে এলে আমি ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানি ফুটিয়ে এলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। রান্নাটি হয়ে এলে তার মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। এরপর রান্নাটা পুরোপুরি হয়ে এলে আমি ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আশা করি আমার তরকারিটা কেমন লেগেছে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং আপনারা যারা নতুন আছেন তারা আমার কমেন্ট বক্সে একটা করে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে গিয়ে সাপোর্ট করে আসবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।